বিজয়ের এই মাসে আপনারা আমার সশস্ত্র সালাম গ্রহণ করবেন। আমি মুক্তিযোদ্ধা বিমল পাল মুক্তিযুদ্ধের ইতিহাস গল্প চলে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে বলে বেড়ায়। এই করোনার কালে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের নিরাপত্তা বজায় রাখবেন, প্রত্যেকেই মাস্ক পরে আসবেন এবং এসেছেন। এই করোনার কালে আপনারা ঘর থেকে বেরিয়ে এসেছেন ভয়কে জয় করে মুক্তিযুদ্ধের যে নাটকটিতে অংশগ্রহণের জন্য আপনারা এখানকার যারা আছেন সবাই এসেছেন। আমাদের জেলা প্রশাসক মহোদয় এসেছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন এই বদ্ধভূমির কাছে তারাও এসেছেন। সবাইকে আমি আবার সালাম জানাই। বাঙালির হাজার বছরের লড়াই সংগ্রামের ইতিহাসে আমাদের গর্ব করার মতো যে আন্দোলন, সেই 52 ভাষা আন্দোলন, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সালাম, জব্বার, রফিক, শফিক, মতিউর তাদের জীবন দিয়ে আমার এই মায়ের ভাষা রক্ষা করেছিল সেই দিন। সেই ধারাবাহিকতায় আপনাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু বলেছিলেন 54তে ক্ষমতায় গিয়েও আমরা নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় যেতে পারিনি। 52 সেই কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন লড়াই সংগ্রাম করেছে। আপনারা এও জানেন যে বঙ্গবন্ধু ৬৬তে যে ৬ দফা কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচির কথা আপনারা সবাই জানেন। বঙ্গবন্ধু এই ৬ দফা দেওয়ার কারণে তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। সেই মামলায় ৩৫ জন আসামি ছিলেন, সবাই মৃত্যুমুখী ছিলেন। কিন্তু ৬৮ আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলনে এই দেশের মানুষ রাজপথে নেমে আসে, ঘর থেকে বঙ্গবন্ধুকে কারামুক্ত করেন। সেই ইতিহাস আপনারা সবাই জানেন। তারপর ৭০-এর নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন শুধু ক্ষমতায় বসবেন। সেই সময়কার জঙ্গি ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের নাটকের নামে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এনে যুদ্ধের একটি প্রস্তুতি নেয় এবং সেই প্রস্তুতির পর্বে 25শে মার্চ যে কাল রাত বাঙালিকে নিশ্চিহ্ন করার জন্য শুধুমাত্র মাটি চাই, মানুষ নয় মাটি চাই, এই প্রতিজ্ঞা নিয়ে ইয়াহিয়া শুরু করেছিল গণহত্যা। সেই গণহত্যার 9 মাস একদিকে মুক্তিযুদ্ধ, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, আরেকদিকে এই সময়ে এই দেশে পাকিস্তান সেনাবাহিনীকে রক্ষা করার জন্য আমাদের মতন চেহারা দেখতে, গায়ের রং বলুন, বাংলায় কথা বলে, বাংলা ভাষা, তারা চলে গেলেন এই কুখ্যাত বাংলার ছেলে, রাজাকার হয়ে, আলবদর হয়ে, আলসামস হয়ে, চেহারা একই। এখনো এই চেহারার লোক আমাদের দেশে আছে, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আছে, আমাদের পাশে আছে, ডানে আছে, বাইরে আছে, সব জায়গায় মিশে আছে এই চরিত্র। মুক্তিযুদ্ধের পর আমরা কি করতে পেরেছি? সেই ৭১-এর সেই রাজাকার আলবদররা গ্রামের মানুষকে ধরে এনে, সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করে হত্যা করেছে। গ্রামকে গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সব শেষ করে দিয়েছে, সোনার বাংলা শ্মশানে পরিণত করেছে। সেই আলবদর রাজাকার তাদের বিচার হয়েছিল বটে, সেই ইতিহাস আপনারা জানেন। আজ এই বদ্ধভূমি, যে বদ্ধভূমির কথা বলবো, এই বদ্ধভূমিটি ছিল 1971 সালে ইসলামী ছাত্র সংঘ
ময়মনসিংহ জেলা শাখার সবচেয়ে বড় একটি টর্চার সেল ইসলামী ছাত্র সংঘের ওই সময়ের সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান তার নিজ উদ্যোগে এইখানে মানুষ হত্যার কারখানা খুলেছিলেন। তার সঙ্গে ছিলেন 33 পাঞ্জাবের রিজার্ভ কোম্পানির মেজর শরীফ আরিয়ান। কামরুজ্জামান দুর্ধর্ষ এক আলবদরের নাম। খুঁজে খুঁজে ময়মনসিংহ শহরে কে আওয়ামী লীগ করতেন ওই সময়, কে ওই সময় মুক্তিযুদ্ধ গিয়েছে, বাড়ি বাড়ি ঘুরে মানুষ ধরে এনে এইখানে এনে হত্যা করেছেন। তার সবচাইতে বড় শিকার আমাদের এই কাটিজুলি নিবাসী শামসুদ্দিন ওরফে চাপা মিয়া সাহেব এবং তার বিশ্ববিদ্যালয় পড়ুয়ার তার সন্তান জহুরুল ইসলাম দ্বারা বাবা এবং ছেলে দুজনকে একসঙ্গে ধরে এনে এই ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে জেলা পরিষদের ডাকবাংলো থেকে এই নদীর পাড়ে নিয়ে গুলি করেছিল। ভাগ্যক্রমে শামসুদ্দিন ওরফে চাপা মিয়া নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে যায়, কিন্তু তারা বাঁচতে পারে নাই। এই সেই কাহিনী। দেখুন 1971 সালের আলবদর 71-এর আলবদর কামরুজ্জামান এবং তার সহযোগী মেজর শরীফ আরিয়ানের কাণ্ড, এই জেলা পরিষদের আলবদর কাণ্ড দেখুন। Bloody bullshit! कोई है? अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। तुम कौन है? हम कमांडर है। इसका कमांडर हो? माय नेम इज मौलवी कमरुज्जमान, अल-बदर का जोनल कमांडर है। क्या? जोनल कमांडर? यस मेजर। कमांडर तो सच्चा मुसलमान है? यस, हम सच्चा मुसलमान है। माय फादर, आई मीन आवर बाप दादा 14 गोष्ठी सच्चा मुसलमान है। आई सी। तो बोलो, वो पाकिस्तान का गद्दार कहाँ है?
लिया उसको। सादेकानी न्याय उधर के यस मेजर। कमांडर, ये कौन है? ये शमसुद्दीन टेपाबिया, अमली लीडर रफीकुद्दीन भुइया का सेक्रेटरी, पाकिस्तान का दुश्मन है। अरे ये लड़का शमसुद्दीन का लड़का स्टूडेंट है। I see. आंखों खोल जाओ उसको। दादा, तो रफीकुद्दीन का गुंडा जय बांग्ला बोलता है, आजादी मांगता है, हाँ? तेरा लड़का मुफ्ती है। नो मेजर, वो यूनिवर्सिटी पे पढ़े, यूनिवर्सिटी पे। नेमो खाओ, बेईमान, ओके धुरा ना चिश्कानो। ईमानेर परीक्षा देওয়ার লাগে। তুই কি পরীক্ষা দেবে না নেমো খাও? লোকজন ডাইকাইদ আন্দোলন করো, মিটিং মিছিল করো, সব খবর আছে। নেমো খাও, বেঈমান, বাংলার বীর জাফর, তোর খবর আছে। ও দেখা যাবে। कमांडर, तुम क्या क्या बात करता है? नो मेजर, नो कुछ नहीं बोलता है। ऐसे So, gentlemen, बोलो, बला मुक्ति क्या है? नहीं बोलने से तेरा जान खत्म कर। बोलो, अभी जाने ना। नहीं बोलने से अभी जाने। बच्चा, बच्चा, বাবা না আমাকে মেরো না, আমার বাবাকে মেরো না বাবা, আমাকে মেরো না, আমার বাবাকে মেরো না বাবা, বাবা तुम भी जा। আমি মুক্তি দেখি, সত্যি বলতে আমি মুক্তি দেখি নাই, আমি দেখি নাই। लेकिन राणा, तेरा बाप देख। बोल, बोल, मुक्ति किधर है? नहीं बोलने से तेरा लड़का तो जान खत्म कर। ना, ना होके मेरे ना, होके मेरे ना, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, ওকে মেরো না। সত্যি সত্যি আমরা জানি না মুক্তি বাহিনী কোথায়। ওরা ওই বেঈমানরা তোমাকে মিথ্যে বলেছে। सचमुच तुम नहीं बोलेगी? तुम नहीं बोलेगी? कमांडर, ये इसका दर्द खत्म करना। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। দেশের মুক্তির জন্য এই মৃত্যু দেশের স্বাধীনতার বাবা কথা শুনে গেলাম। ভয় নয়, ওরে ভয় নয়, ঈশ্বর ভয় यस मेजर। तुमको ले एक जरूर बात करेंगे। इस पाकिस्तान के जीतने के लिए इस मुल्क में जितने
भी गद्दार डॉक्टर इंजीनियर जो हो सबको खत्म कर दो। यस मेजर, यस्टरडे कर्फ्यू का वक्त में इस मुल्क का जितना भी काफिर है, जितना भी पाकिस्तान का दुश्मन है, सबको ढूंढ ढूंढ के इस वजह से सबको पकड़ से शूट करके एक ब्रह्मपुत्र नदी पर फेंक दिया था। हम लोग पाकिस्तानी हैं। दुनिया में हम लोग ईमानदार को सेरा है, हमको हराने वाला कोई नहीं है। जान कुर्बान करे দিব মজর, তবু এই পাক ভূমি পাকিস্তান রে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। शाबाश मेरे प्यारे दोस्त, मरहबा। हम तुमको एक्टिविटीज को बहुत खुश हैं। हम तुम्हारे के लिए ब्रिगेडियर अब्दुल कादिर खान को एक रिकमेंड दिया। इस रिकमेंड तुमको बहुत इनाम और तकमा मिलेगा। थैंक यू मेजर, थैंक यू मेजर। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। मेरे प्यारे दोस्त, चलिए मेजर, चलिए। গ্রেনেড মেরে উড়ে দিচ্ছে। তাতে কি হয়েছে? খুব ডর করতেছে, কোন দিন ধরে আমার আর সব কইরা ধইরা লাই। এদিকে আয়। তোর কাছে বন্দুক আছে না? আছে সাজি। সামনে দুশ্মন করে দেখলে একেবারে ঠুস করে সাফা কিরকিরা করে দিবি। এই পারতি না? পারবা। আর যদি না পারো তাইলে বন্দুক রাখা হাত চুরি দিয়া বউয়ের শাড়ি পেঁচাইয়া বাড়ি যাইয়া বউয়ের লগে হুইচা ডুডু খাওয়া যা। আরে বেডা, তোরা হইলি খাঁটি সাচ্চা মুসলমান। এই পাক ভূমি পাকিস্তানের রক্ষা করণের লাগিয়া তোরা যুদ্ধ করতে। তোরা কি চাস এই পাক পবিত্র ভূমি এইটা ইন্ডিয়ায় লয়ে যাগা, এটা কাফর করে মুল্লুক হোক? আর এইটা জানোস না, দেশ হইল গিয়া মাথা মানে কল্লা, কাল্লা বার আবারিয়াতুল হুতামা। আরে কাল্লা লইয়া বাড়াবাড়ি করবা, তাহলে কিয়ামতের দিন বাড়িয়া হুতা 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 বানাই আনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো হুন, বেডার ডর আসকেন। তখন লোকে এই মিলিটারির আছে না, মিলিটারি করে শক্তি কপ্তানি, এটা তোরা জানস? এই মুক্তি ফুক্তির ফুসফাস ঠুসঠাস, এটা মিলিটারি করে কাছে এগুলি সুনোপুটির ব্যাপার। এইসব ঠুসঠাস ওদের বগলে তো লইবার পারতো না বেটা, বুঝছস নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো হুনবি, পৃথিবীর বেবাক দেশের মধ্যে শক্তিশালী দেশের নাম হলো গিয়া এই আমেরিকা। আমেরিকার লগে আছে ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব। এই সব দেশের যে বাদশা মানে প্রেসিডেন্ট, তারাও আমগর লগে আছে। এই পাক পবিত্র ভূমি পাকিস্তানের ক্ষতি কোন রাষ্ট্র কোন ব্যক্তি করবার পারবো না ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা খালি তোরে ইমানের জোর সত্য রাখিল, বুঝছ? হ্যাঁ তাদের রাখা।
এই ফইদু চাচি এই গোপালের বাড়িটা এত শুনশান লাগতেছে কেন ওই দেখ না কি কয় চাচি মনে হইতেছে যে এনে কোনো জনমানব কিছু নাই, একটা পঙ্খিও এটার উপর দিয়ে উড়ে যাইতেছে না। এই হালার পুতেরা কি ইন্ডিয়া পলাই গেছে কেন নাকি রে? আরে কি কেউ না মনে হয় ইন্ডিয়া পালাই গেছে, ইন্ডিয়া পলাই গেছে মনে হইতেছে। এক কাম কর, তোরা দেখি তোরা ব্যক্তি ওই বাড়ির ভিতরে ঢুকে দেখায় আসল ঘটনাটা কি। যা ইন্ডিয়া গেছে গোপালের বাচ্চা, গোপাল শালা মালুয়ানের বাচ্চা, তোর ইন্ডিয়া বাপে তোরে বাঁচাইবো। চাচি বাড়ির তো পুরুষ মানুষ কেউ নাই, খালি গোপাল বাবু হ্যাঁ বুইরা লুকুইতা লেঙ্গরা বউরা। আচ্ছা ওই কষ্ট কে কারে দিতেছ চাচি মাইয়া আছে না? আর গোপাল গোপালের পোলারা কই গেছে? সব ইন্ডিয়া গেছে। সব ইন্ডিয়া গেছে গা? কেরা কইছে? ওরা কইছে? আরে তোরা তো দেখেছ, তোরা কি কইছে যে ওরা ইন্ডিয়া গেছে? চাচি এরা তো কই এরা কিছু জানে না। এরা কিছু জানে না? না না এরা কিছু জানে না। যা ওই কুত্তার বাচ্চা করে তোর ক্যাম্পে লয়া যা। ও হানি লইতে চাচি হ্যাং মান। হাট! গোপালের বউয়ের ঠ্যাং ভাঙ্গা হারামজাদা, তুই সব সময় ব্যাগ খানে ড্যাঙ্গা খানো। যা যা কইতেছি। এ হানি লইতে চাচি। এখন গোপালের মাইয়াডারে ধরে আনবি আর গোপালের বাড়ি আগুন জ্বালায় দিয়া পইরা সাফা কিরকিরা করে দিবি। যা এ হানি হুকুম তালে। ইন্ডিয়া ইন্ডিয়া গেছে, কাফের করে মুল্লুকে গেছে। যেইখানে যাস তোমার কোনো ডর নাই, তোমার বাদাম তো ইন্ডিয়া গেছে গা। তুমি জানো না এই যে তোমার ভাই প্রদীপ আর রতন এরা কি মুক্তিযুদ্ধে ওই মুক্তিযোদ্ধা করে লগে গিয়া জয়েন করছে নাকি? তুমি ভালোভাবে কইয়া দাও, আমি তোমার ছেড়ে দিব। আমার মা পুইটা যাইতাছে, আমার মায়ের ঠ্যাং ভাঙা, আমার সাইবা ঠ্যাং, আমার জায়গাতে আমার মায়ের বাঁচানোর খেয়াল নাই। এই মেয়ে, তোমার বাপে এই দেশে স্বর্ণের ব্যবসা করিয়া কোটি কোটি টাকা ওই ইন্ডিয়াতে পাচার করে, এই খবর আমার কাছে আছে। আর তোমার দুই ভাই ওই প্রদীপ আর রতন্যা মুক্তিযুদ্ধে যোগ দিছে, এই খবরও আমার কাছে আছে। বালা মানুষের মতো সব কিছু কইয়া দাও, আমি তোমারে ছাইরা দিব। বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু জানো তো কেন? ওরা কি স্বর্গে গেছে কেন? কি রে হারাম যাবি, স্বর্গে গেছে? আমার মা পুইটা গেল না। ওই ফয়জু চাচি এরে ক্যাম্প লয়ে যা। ওই ওই এই পাক ভূমি পাকিস্তানের রক্ষা করণের লাইগা, পাকিস্তানের আজাদি রক্ষা করণের লাইগা যত সব এই মালওয়ান বাচ্চা কাফের করে মাইরা সাফা কিরকিরা করে দিউন লাগবো।
আর মেজর আরিয়ান আরিয়ান তো খুব খুশি হইব আর মেজর আরিয়ান খুশি হইলেই আমার ভাগ্যে যোগ্য টাকা টাকা ধন দৌলত কিছুর অভাব হইতো না টাকা টাকা What a fantastic night. It's the time to enjoy. Camero, मेरे प्यारे दोस्त. तुम कहाँ है Camero? बहुत thrilling second. That's a fantastic night. I am here, Major. Camero, Yes. तुम हम बोले एक black rose ले आओ. And wait, just a minute, wait. Then enjoy. Wait. साला बाहर बहुत खतरनाक है. But हम लोग बहुत ईमानदार. Beautiful, fantastic film, but छोटा पतला कम, लेकिन खेलने के लिए अच्छा है. घबराओ मत. भगवान बोलता है तुम हिंदू है, हिंदू हमारा दुश्मन है, लेकिन आजकल तुम मेरा डार्लिंग है. Come on darling, come on. हम तुमको छोड़ देंगे, लेकिन थोड़ा सा एंजॉय से पाओ. Come on. तुमको बचाने के लिए कोई नहीं आएगा. हम चाहे तो छुपा देगा. Come on.
দিতেছি বাজারে গেছ না কালাম এটা বাড়ি কই আক্কা আক্কা না আক্কা ওলা মুসলমান হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তি কইয়া পাকিস্তানিদের কাছে ধরাই দিব এর লাগি আমরা বলছি আমরা মরণের ডরে বন্ধ করে এই বলো মেরে ওই রানীরে ধরে আনছে কেন গো পাকিস্তান চাস বাংলাদেশ চাস আমরা বাঙালি আমরা বাংলাদেশ চাই পাকিস্তান চাই না পাকিস্তানের কপাল নাই জয় বাংলা জয় বাংলা কোথায় কোথা কি করব জয় বাংলা জয় বাংলা পাকিস্তান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা চুরের বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
কোথায় পাবো খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে বিচারে মানুষে খোদার ঘরে নালিশ করতে আমি আগে বলছিলাম তোরা জানে পারিস না এখন সমস্যা হয়ে গেল এখন কি করা যায় বলতো জি জি চিলিরা এখন তো সবাই ফাঁসি ভালো হলো না এখন আমি মারছি ওই মারছে তুই মারছস ওই তুই মারছস তুই মারছস তুই মারছস তুই মারছস তুই মারছস ওই মারছে ঠিক আছে পিঠা যেতে দেব না পিঠা যেতে দেব না শহীদের রক্ত দুলালের হত্যাকারী বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই দুলালের হত্যাকারী শহীদের রক্ত পিঠা যেতে দেব না পিঠা যেতে দেব না শহীদের রক্ত দুলালের হত্যাকারী বিচার চাই বিচার চাই শহীদের রক্ত পিঠা যেতে দেব না পিঠা যেতে দেব না শহীদের রক্ত দুলালের হত্যাকারী বিচার চাই বিচার চাই শহীদের রক্ত পিঠা যেতে দেব না পিঠা যেতে দেব না শহীদের রক্ত দুলালের হত্যাকারী বিচার চাই বিচার চাই শহীদের রক্ত বিচার চাই দেব না শহীদের রক্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে দেব না শহীদের হ্যাঁ শহীদের সারিতে ইতিহাসের পাতায় ওদের নাম তোমাকে আমাকে লিখতেই হবে কিন্তু এরাও শহীদ সালাম বরকত জব্বার ওরাও শহীদ কি চমৎকার কি বিচিত্র এই দেশ কে কথা বললে ভাষা আন্দোলনের মহান সৈনিকেরা কি বললে ওদের নাম তোমাদের সারিতে কিভাবে এলো আমি জানি আমি জানি না আমি জানি না ওদের জিজ্ঞেস করো ওরা বলবে ওরা জবাব এই যে ভদ্রলোক একটা বিড়ি হবে বিড়ি হ্যাঁ বিড়ি একটা বিড়ি জানেন না কি ধূমপান ধূমপান কি
ধূমপান নিষেধ, সরকার নিষেদ করেছে। তার মানে আইন করেছে ধূমপান শাস্তির। আমি বিড়ি খাই না। What? তুমি এই যুগের মানুষ, এই পার্কে তুমি হাঁটতে গেলে পাগলের অভাব হয় না। যত সব বাহ 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 বাহ, ভালো ভালো। জানো তোমার মতো আমারও একটা ছেলে ছিল, খুব ভালো ছিল, কিন্তু কিন্তু ওরা তাকে বাঁচতে দেবে না, ওরা তাকে বাঁচতে দেবে না। আমার চোখের সামনে গুলি করে হত্যা করলো হানাদাররা। আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না। আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে বের করব। খুঁজে বের পেয়েছি, পেয়েছি, আজ তোকে পেয়ে গেছি। কে তুমি? কে তুমি? এসব কি বলছো? আমি তো রাজরাজ তারাচাঁদ। তুমি তুমি কে? এসব কেন বলছো? বছরের পর বছর ধরে তোকে আমি খুঁজে ফিরছি। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সন্তানকে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার প্রাণপ্রিয় স্ত্রীকে। তুমি? হ্যাঁ, আমি শামসুদ্দিনটা পাবিয়া। চিনতে পেরেছি, সেটা হলে আমাকে, আমার ছেলেকে ধরে ডাক বাংলোয় তোদের চর্চার ছেলে রেখে অকথ্য নির্যাতন করে গুলি করে নদীতে ফেলে দিয়েছিলি। আমি দুর্ভাগ্যবশত বেঁচে যাই, আমি দুর্ভাগ্যবশত বেঁচে যাই। এদেশের লক্ষ লক্ষ মানুষকে তুই হত্যা করেছিস, হাজার হাজার মা বোনের ইজ্জত নিয়েছিস। আমি তোকে ছাড়ব না। আমাকে যেতে দাও। আমাকে যেতে না দিলে আমি চিৎকার করে লুটাবো। আমি তোকে খুঁজছি না। তুই বাংলার দুশ্মন, আলবদর, রাজাকার। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি হত্যা করে আমার স্ত্রী পুত্র হত্যার প্রতিশোধ নেব। প্রতিশোধ। পারলাম না। আমি প্রতিষ্ঠাতে নিতে পারলাম না। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, হে বাংলার আগামী দিনের মানুষেরা, তোমরা এই আলবদর রাজাকারের বিচার
মিয়া সাহেব, এক সময় আপনারা জানেন যুদ্ধবারীদের বিচার হয়েছিল। বিচারে অনেকের সাজা হয়েছিল, ফাঁসিও হয়েছিল। ৭৫-এর পট পরিবর্তনের পর এই সমস্ত গৃহীত রাজাকারেরা জেলখানা থেকে বেরিয়ে আসে কামরুজ্জামানের মতরা। তারপর তারা রাজনীতি আবার শুরু করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করতে গিয়ে, তাদের মতাদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা আবার ফিরে যায় সেই ৭১-এর স্টাইলে। আপনারা দেখেছেন সেই জোট সরকারের আমলে কত মানুষের রক কেটে, গলা কেটে, হকি স্টিক দিয়ে বের করে, বাড়ি থেকে বের করে এনে কত মানুষকে তারা হত্যা করেছে ৭১-এর স্টাইলে। শামসুজ্জামান এমনই একটি ঘটনায় তিনিও বাঁচতে পারেন নাই। এই জেলা পরিষদের ডাক বাংলোয় ৭১-এ ধরে এনে নদীর পারে গুলি করেছিল ২ জনকে একসঙ্গে, বাবা এবং ছেলেকে। পূর্বেই বলেছিলাম আমার ইতিহাস গল্প চলে বলার সময়, যখন গুলি করে কামরুজ্জামান, ছাপ দেয়, বাবা বেঁচে যায়, কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে বাঁচতে পারে নাই। সেই দিন থেকে চাপা মিয়া ভাই মনে প্রতিজ্ঞা নিয়ে শামসুদ্দিনকে ঘুরতেছিলেন, যদিও পেয়েছিলেন, কিন্তু শেষ প্রতিশোধ তিনি নিতে পারেন নাই। উপস্থিত সুধীজন, আমাদের রাজনীতিতে, আমাদের দেশের আনাচে কানাচে এখনো আলবদর রাজাকার আলসামেরা এই দেশে রাজনীতির নামে প্রতিষ্ঠিত হয়ে আছে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এদের প্রতিহত করি। তাহলেই ৭১-এ যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি পাবে। জয়